আমার নবী জন্ম নিলেন, তার আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর বাচ্চা দিয়েছে, একে লালন পালন কেমন করে করব? আল্লাহর তরফ থেকে খবর আসে। কি খবর? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখো। ওই পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। ওই পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। এই বিনা দানার খেজুর কি করে কবে থেকে হলো একটু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। একদিন আমার নবী যখন দ্বীন প্রচার করত, ইসলাম প্রচার করত, বেদিনরা বড় কষ্ট দিত, কেউ পাথর ছুঁড়ে মারতো, কেউ পাগল বলতো, কেউ নারী ভুঁড়ি চাপিয়ে দিত। আমার দয়ার নবী দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে। আমার দয়ার নবী যখন দ্বীন প্রচার করে, বেদিনরা এসে পরীক্ষা করত, এক একজন এক এক রকম প্রশ্ন করত। একদিন একটা ইহুদি, একটা বেদিন, সে চিন্তা করলো আমিও আজকে মুহাম্মদকে বেইজ্জত করব। কি করে? একটা খেজুরের দানা কুড়িয়ে নিয়ে পকেটে করে নিয়ে এসেছে, আর দানাটাকে ভালো করে পুড়িয়ে 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 কালো করে ফেলেছে। কেন? সে জানে ওই পোড়া দানা থেকে জীবনে গাছ হতে পারে না। সেই পোড়া দানা এনে আমার নবীজির সামনে এসে বলছে, মুহাম্মদ তুমি যে দুনিয়াতে ইসলাম প্রচার করছো, তুমি যে নবী বলে দাবি করো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি নবী মুহাম্মদ আমি কি করে বুঝতে পারবো? তাহলে কি করে বুঝবে? না, আমি একটা এই দানা এনেছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। সে চিন্তা করলো মুহাম্মদ ছুট মারবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো ইহুদি, তুমি আমার হাতে দানাটা দাও, তুমি দানা থেকে একটা গাছ দেখতে চাও, কিন্তু এই দানা তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি আল্লাহর হুকুমে। এইখানে আমি দানাতে যখন পুঁতে দিচ্ছি, একদিনের মধ্যে একটা গাছ হবে দানা থেকে। এই দানাতে গাছ হওয়ার পরে সেই গাছেতে ফল হবে একদিনে, কালকে তোমাকে এই গাছের ফল খাওয়াবো ইনশাআল্লাহ। যখন এই কথা শোনার পরে ইহুদি চিন্তা করে, কি করে হয়, একদিনে গাছ হবে ফল হবে, এটা হতে পারে না। কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তারপর কি ঘটনা হয়, বিনা দানার খেজুর কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে সত্যিকারের নবী মুহাম্মাদের দানাতে যদি গাছ হয়, তাহলে আমাকে কলমা পড়তে হবে, আমি
আমি আর দুনিয়াতে আর আমার মুখ দেখাতে পারবো না, ইজ্জত থাকবে না। সেই গভীর রাতের ঘুম হয় না তো শুধু উসপাস করছে, শুধু উসপাস করছে। গভীর রাতে উঠে আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল দানাটা আস্তে করে তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখায়, আমি দেখবো তারপর কি ঘটনা হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভাবে কি হতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেখানে গিয়ে দেখছে গাছ হয়েছে, ফল হয়েছে। আমার নবী তাকে খেজুর পেড়ে দেয়, নাও খাও। কেন? অরিজিনাল কি ডুপ্লিকেট? আমার নবী তাকে পেড়ে পেড়ে দেয়, খাও। একটা দুটো তিনটে খেজুর খাবার পরে ইহুদি তখন মাথাটা হেড হয়ে গেল। এই ইহুদি প্রশ্ন করলো, মোহাম্মদ আমি আর কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আর একটা করবো। আবার প্রশ্ন করবে, কি প্রশ্ন? শোনো, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরে দানা হয়, কিন্তু তোমার খেজুর গাছ হলো, খেজুরও হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দোয়ার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, আর সেদিন এই ইহুদিকে বেদিনকে কি করে কষ্ট দিতে পারে? শেষ পর্যন্ত কি হয় লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনুন ছোট্ট করে একটি ঘটনামূলক গজল তো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন তোমাদের আমাদের আমাদের গজল শোনো, ইউটিউবে শুনেছো? হাবিল কাবিল শুনেছো? হাবিল বিল কাবিল প্রশ্ন করে, ও টাকা দেখায়নি না। এইবার বলো, হাবিল কাবিল প্রশ্ন। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো। এই একটা গান্ধী, এর মাথায় চুল নেই, আর আমার সব কিছু আছে। হ্যাঁ তো এখন ব্যাপার হলো তোমাদের যেগুলো আমাকে বলেছে বলার জন্য সেগুলোও বলবো, এবং আমার তরফ থেকে কিছু নিত্য নতুন গজলও বলবো। আমার সত্যি বলতে আমার ভাইরা একটা কথা বলেছেন যে আমরা যেইগুলো, আর ওনারা দাওয়াত করেছেন আমাকে, আমার যে গজলগুলো পছন্দ ওইগুলো শুনবার জন্য। তা আমি সেইগুলো যেগুলো বলেছেন সেইগুলো তুলে ধরবো। আদমের কদম ধরে শোন শোন ওরে মন, আই রে সোনা আই মাটির দাবাই, হাবিল কাবিল প্রশ্ন করে, এই ইনশাল্লাহ সবগুলো বলবো। আর চেষ্টা করেও সব কটা পূরণ করার। এবং কিছু এই যে আমার ইউটিউবার ভাই এনারা এসেছেন, আর সামনে রমজান মাস, হয়তো আর এনাদের সঙ্গে আর দেখা হবে না, তো শেষের দিকে যে এটা রমজান মাসের গজল, একটা ঈদের গজল, আমি এটা শেষের দিকে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? কেন প্রথমে অনুষ্ঠানের গজলগুলো হয়ে যাক, তারপরে শেষে দুটো গজল আপনাদের জন্য করে দেব, ঠিক আছে ভাই? তো এখন ছোট করে তোমাদের নিয়ে একটা গজল বলি, আরেকটা বলি, ঠিক আছে? ইয়া নবী মোহাম্মদ, জানো? জোরে জোরে বলা যাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি কোথায়। মুস্তাফা
মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত নবী রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ঠিক বলছো এটাই নেব একই তো এটা এটা আলাদা কোন আলাদা এটা ইকো একই আচ্ছা ঠিক আছে এইটাই তাহলে পেশা দিন এই দুটো কমিয়ে দিন হ্যাঁ ঠিক আছে এটা কর্ডলেসটা বেটার হবে ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ কি বলছিলে ইয়া নবী মুহাম্মদ কি তারপর কি ওই ইয়া নবী মুহাম্মদের ইয়া রবি या नबी मोहम्मद या रसूल मोहम्मद चलो या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात पहले दीदार একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দার ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দার তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর शाफायात तुमी मोर शाफायात या नबी मुहम्मद या रसूल मुहम्मद या नबी मुहम्मद या रसूल मुहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात कुरान देख 101 कुरान देख 101 দুটি কম আল্লাহর নাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো সাথ কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো সাথ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली बाला दो बेला तुम्हार प्रेमे का दिया ए मेघानन देवे जान तुम्हार इश्क खा दिया कमली बाला दो बेला तुम्हार प्रेमे का दिया ए मेघानन देवे जान तुम्हार इश्क खा दिया अंतरे आछो जुड़े हमार ईमान दौलत अंतरे आछो जुड़े हमार ईमान दौलत तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मुहम्मद या रसूल मुहम्मद या नबी मुहम्मद या रसूल मुहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी या नबी या नबी या नबी শুনতে থাকুন আমার জীবনের অনেক কটা গজল রয়েছে যেমন আমার যেগুলো বলেছেন তার মধ্যে থেকে অনেক কটা গজল ফরমাইশও করেছে আইরে শোনা আয় আদমের কদম ধরে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তো তার মধ্যে থেকে একটা গজল বলি শুনতে থাকুন লিখছে দেখুন শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ
টাইমটা একটু লং হবে। 3 নম্বর একটু বাড়বে, তাহলে চেক হ্যাঁ 1 নম্বরটা একটু কমিয়ে দিন হালকা, তাহলে চেক কমে যাবে, তাহলে চেক হলো, হ্যাঁ ঠিক আছে, এক একজনের এক এক রকম ইকো সেটিং থাকে তো সাউন্ড ঠিক আছে, তাহলে চেক এই যে দাদা দাদা ও দাদা এই যে এই ইকোটা ঠিক আছে, কিন্তু এই যে এতবার হচ্ছে ওটা কমবে না একটু, মানে আমরা ওইসব বুঝিনি কিছু, ওই যে হ্যাঁ, খেলবে ওইটা, কিন্তু এই তিনটে ড্রপ তিনটে, হ্যাঁ তাহলে চেক হলো, আর একটু মনে হয় 3 নাম্বারটা একটু কমবে মনে হচ্ছে হালকা একটু, তাহলে চেক হ্যাঁ একটু ওই যে ভিসে থাকে না 2 নম্বরটা মানে একটু বাড়ে। এখন কাগজ থেকে একটা বলি, আল আমিন নবী আমার, আইরে শোনাই দিল্লি মুম্বাই, তা আল আমিন নবী আমারটা একটা বলি, এটা হলো জনাব ইশকে হাবিব সাহেবের গজল, ঈদ কা চাঁদ, আমাকে আমার ভাইরা বলে ঈদ কা চাঁদ, এই ক্যাসিডের তিনি হলেন গজল জগতের সম্রাট ইশকে হাবিব সাহেব, আর আমি গজল জগতের ভিখারি, ওনার কোথায় সম্রাট আর আমি কোথায়, তবে আমাদের চিন্তা ভাবনার বাইরে ওনাদের গাওয়া, তো এই তানার লেখা তানার গজল আমাদের গাওয়াটা তো অসম্ভব ব্যাপার, তবে চেষ্টা করব। আল্লামীর নবী আমার এই গজলটা হলো একটা হরিণের ঘটনা, একটা হরিণীকে বন্দি রেখেছিল, একটা শিকারী জঙ্গল থেকে শিকার করে এনে আমার নবী সেই হরিণীকে ছেড়ে দিল, দুধ পান করাবে বাচ্চাদের, আমার নবী সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়ার নবী মায়ের নবী, আপনি আমাকে একটু ছেড়ে দিন, আমি দুধ পান করি আবার ফিরে আসব। আমার নবী ছেড়ে দেওয়ার পরে সেই শিকারী সেখানে হাজির হয়ে গেল, আমার নবীকে ধরে ফেললো। কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, দয়ার রাসূল বলে তারে পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজি আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ছোট ছোট বাচ্চা আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো দুধ পান করার জন্য এই সময় তারা দুধ পান করে, আমাকে ছেড়ে দিন, আমি ওই জঙ্গলের মধ্যে দুধ পান করিয়ে আবার ফিরে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিচ্ছি। হরিণের সেই শিকারী যখন ওই শিকলের মধ্যে বাঁধা, শিকলটা খুলে দেওয়ার পরে হরিণটা ছুট মারলো, আর সেই দিক থেকে ওই শিকারী ছুটে ছুটে এসে আমার দয়ার নবীর সামনে হাজির।
কে তুমি বিনা পারমিশনে আমার হরিণী কেন ছেড়েছো? আমার দয়ার নবী বলছে, শোনো হে ভাই, তোমার হরিণী ফিরে আসবে। তখন সেই হরিণীর যে মালিক ছিল, শিকারী ছিল, সে বলে এটা কেমন করে হয়, একটা অবলা হরিণ চলে গেল ফিরে আসবে? তখন আমার নবীজি তাকে কি বলে, শোনো ভাই, তোমার হরিণী যতক্ষণ না ফিরে আসে তুমি আমাকে বন্দি রাখো, হরিণ আমি তোমার কাছে জামিন থাকবো। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে, দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী তাকে বলে, দরকার পড়ে তুমি আমাকে বেঁধে রাখো, আমি যদি চলে যাই, তোমার যদি ভয় লাগে, আমি জয় হরিণীর হয়ে জামিনী থাকবো। তখন আমার দয়ার নবীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, দেখতে 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 তারপর কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। শুধু হরিণ একা আসেনি, পাশে দুটো বাচ্চাকে সঙ্গে করে আস্তে আস্তে বাচ্চাগুলো নিয়ে হরিণী সেই আমার নবীজির কাছে এসে হাজির হয়ে গেল। আমার নবীজির কাছে সে হাজির হয়ে গেল। আর আমার নবীর সামনে এসে হাজির হওয়ার পরে তখন সেই বাচ্চাগুলো যখন নিয়ে আসছে, সেই বাচ্চাগুলো কেন এলো, ওই হরিণী যখন দুধ পান করানোর জন্য গেল, আর সেই বাচ্চাগুলো দুধ খাচ্ছে, যখন হরিণী বলছে, মা হরিণী বলছে তোরা জলদি করে দুধ পান কর, কেন? আমার জন্য এই বর্তমান জামানার এই দুনিয়ার নবী আউয়াল আখিরের বাদশাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেইখানে জামিন আছেন, আমি যতক্ষণ না যাব ততক্ষণ না হয়তো শিকারী তানাকে ছাড়বে না, জলদি করে দুধ পান করে নাও। তখন বাচ্চাগুলো শুনে এই কথা, কেমন তোমার দয়ার নবী মায়ের নবী, আমরাও দেখবো, ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে সেই হরিণী সেখানে হাজির হলো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন, দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন, দেখে শিকারী অবাক হলো, বলে একি সেই আল আমিন, অবলা হরিণ কথা বলে, বলে তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। নারী তাকবীর। এই দেখ পাচ্ছ এসছে, এর থেকে খুলে খুলে একটা করতে হবে। এবার তাকবীর দাও, নারী তাকবীর। কি সেকেন্ড লাগবে বলতে পারবে? ঠিক আছে, আল্লাহ আল্লাহ বলা যাবে? আল্লাহকে ডাকা যাবে? আল্লাহকে বললে ফায়দা না লস? ফায়দা না লস? ফায়দা। আচ্ছা, আল্লাহকে ডাকবে, ওইদিকে ফায়দা হবে, আর ফের এইদিকে দেবো, এটা এইদিকেও ফায়দা হবে, তাহলে দুদিকে ফায়দা, এইদিকে ফায়দা ওইদিকে ফায়দা, আর মিডিলে তোমরা এত জোরে বলবে সবাই যেন হয়ে যায় কায়দা। ঠিক আছে, চলো, কি আল্লাহ 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 আমরা যেরকম বলবো সেরকম বলতে হবে, ঠিক আছে? কোনটা?
নতুনটা আচ্ছা ঠিক আছে বলো আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আচ্ছা কজিরা তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে উপরে আল্লাহ উপরে থাকে আচ্ছা এই তোমাদের এখানে মসজিদ আছে না মসজিদ মসজিদটা তাহলে কার ঘর হ্যাঁ কাবা শরীফটা কার ঘর তাহলে তোমাদের ওখানে 3 জায়গায় থাকে তাই তো ঠিক বলছো তো 3 জায়গা আমাদের এখানে কত জায়গায় থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচা মারো তুমি সবই পারো তুমি বাঁচা মারো চলে জালালো আল্লাহু 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 আচ্ছা বলো জোনাকি পোকা দেখেছো তোমাদের এখানে কি করে জোনাকি আলো দেয় টিপ টিপ করে আলো জ্বালায় তোমাদের ঘরে কি ওই জোনাকির আলোতে চলে যায় নাকি এমনি এই বাগানে ঘোরাফেরা করে তাই তো আচ্ছা এই যে জোনাকি পিছনে যে আলো জ্বলে আচ্ছা এই যে আমার তোমার সেকেন্দার নগরে এই যে অনুষ্ঠানটা সেজেছে চারিদিকে আলো ওইদিকে ধূপ 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 করে জ্বলছে আচ্ছা এই যে লাইটগুলো আমার মিস্ত্রি ভাই লাগানোর পরে তার দিয়ে ভালো করে বাঁধার পরে এর পিছনে একটা তারের কানেকশন করেছে আবার এই তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে আবার কারেন্টে যোগাযোগ করার পর একটা সুইচ মারতে হয় ধূপ করে জ্বলে যায় মারলে আবার সুইচটা অফ করে দিলে আবার বন্ধ হয়ে যায় যায় কিনা আবার চার্জিং সিস্টেম লাইট আছে সোলার সিস্টেম লাইট আছে তেল দিয়ে মোম দিয়ে কোনো কিছু সাহায্য ছাড়াই দুনিয়ায় আলো জ্বালানো যায় না আচ্ছা বলো যে জোনাকি যে আলোটা জ্বালায় জোনাকি আলো জ্বালাই তো কিন্তু কোনোদিন দেখেছে কোনো আমার এই মিস্ত্রি ভাই দুটো তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলেই লাগিয়ে দেবে হ্যাঁ কোনোদিন দেখেছো জোনাকির পেছনে দুটো এরকম তারের কানেকশন ঝুলছে এরকম সবসময় না কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার ধীপ 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 করে জ্বালায় না তার মানে হলো এটাই যে আমি সেই আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ সব পারে প্রত্যেক জায়গায় জায়গায় তার প্রমাণ দিয়ে রেখেছে তুমি কোনটা অস্বীকার করবে
আজকে আমরা যে এই যে লাইট জ্বালাই ঘরেতে, বাল্ব জ্বালাই বা টিউবলাইট, এখন ফল সিলিং এর মধ্যে লাইট দিয়ে থাকি, এই যে এইটা আমার আল্লাহ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। এই দেখো এই বাবুই পাখির বাসা আমরা দেখেছিলাম, বাবুই পাখির বাসার ভিতরে ওই জোনাকি ধরে নিয়ে ওকে মাটি দিয়ে ভিতরে আর লাইট জ্বালানো, সেই পদ্ধতিতে আমরা এই দুনিয়াতে জ্বালাই। আজকে বিজ্ঞানী কত যে আমার দয়ার নবী 1400 বছর আগে যা বলে গেছে, আজকে বিজ্ঞান সেইগুলো বলে যাচ্ছে। হ্যাঁ, আমার আল্লাহ সব পারে, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, बिना কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 নারী তাকবীর। বিশাল জোরে আওয়াজ। হ্যাঁ, এই একটা বের করো, আমি দেখে রেখেছি, ডেকে নেবো ওকে। তো এখন ব্যাপার হলো, এবার একটা ঘটনামূলক গজল বলি। ঘটনামূলক গজল, একটা কবিতা। আমি চেষ্টা করছি একটা ঘটনামূলক, একটা কবিতামূলক, একটা ঘটনামূলক, একটা কবিতামূলক। হ্যাঁ, একটা মা ফাতেমার এখানে আমার অনেক মায়েরা আছে দেখছি, ওই দূরেতে অনেকজনা রয়েছে, এদিকে অনেকজনা রয়েছেন। তো আমি একটা মা বোনেদের জন্য একটা ঘটনা তুলে ধরি, তবে একটু ফায়দা পাবেন এই গজলটা যদি শোনেন। কেন অনেক গজলের মধ্যে অনেক কিছু রয়েছে, যদি আপনারা শোনেন ভালো হবে, আর না শুনলে আপনাদের লস, আমাদের কিছু না। তো আপনারা শুনেছেন মা ফাতেমার ইহুদি নারী, মা ফাতেমা কাটুরিয়ার বিবি, মা ফাতেমার অনেক ঘটনা শুনেছেন। আমি মা ফাতেমার জীবনীতে যেগুলো রয়েছে সেইগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। কি ঘটনা? একদিন হযরতে আলী, মা ফাতেমা, হযরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, যা কিছু লাগে মা ফাতেমা হাতে হাতে দিচ্ছে। আমাদের স্বামীদের হাতে আমরা মাঝে মধ্যে কাজ করি না, তো মা ফাতেমা হাতে হাতে সব রেডি করে দিচ্ছে, যোগান দিচ্ছে। কিন্তু মা ফাতেমা যখন যোগান দেওয়ার পরে, তখন সেই হযরতে আলী যখন যুদ্ধে যাবে রেডি হয়ে গেছে, তখন স্বামী মা ফাতেমা একটা আবদার করলেন হযরতে আলীকে, কি যে স্বামী গো, আপনি যখন যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধ থেকে ফিরে আসার সময় আমার জন্য একটা নতুন জামা আনবেন, নতুন কাপড় আনবেন। কেন? আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, এই তালি দেওয়ার মতো আর জায়গা নেই, যদি আপনি আনেন তাহলে বড় খুশি হব। এই কথাটা শোনার পরে হযরতে আলীর মনটা খারাপ হয়ে গেল। এই মন খারাপ হওয়ার কারণটা, এই খবরটা আমার দয়ার নবীর কাছে পৌঁছে গিয়েছিল, আর আমার নবী বড় কান্না করেছিল। আমার নবী এই কথাটা শোনার পরে মা ফাতেমার বাড়িতে 3 দিন যায়নি, 1 দিন 2 দিন 3 দিন যায়নি। কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনবেন, মনে মনে গাল দেবেন না আমাকে, ভালো লাগলে নেবেন, না হলে ফেলে দেবেন। অনেক জনা কষ্ট পায় আমার এই কথা শুনে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন,
ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন খারাপ, যুদ্ধে চলে গেল। এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন সব দেখেছে ছোটবেলায় বাচ্চা, আর হয়ে যাবার পরে আমার দয়ার নবীর কাছে ছুটে ছুটে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন। আর যখন গেল, আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা মা কেমন আছে, কি করছে? আমার নবী জিজ্ঞেস করার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, না না জান, আমার আব্বা যুদ্ধে গেছে, সবাই ভালো আছে, কিন্তু যখন যুদ্ধে গেল মনটা একটু খারাপ। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবী চুপ, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আর ওই মা ফাতেমার কথা শুনে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছিলেন। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। তারপর কি হয়, একদিন হলো, দুদিন হলো, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, দেখে আমার আব্বা আর আসে না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। আমার আব্বা আমাকে প্রত্যেক দিন দেখতে আসে, খোঁজ খবর নিতে আসে। এখন আমার স্বামী নেই, আমার বাড়িতে কেন আসে না? মা ফাতেমা 3 দিন পরে ছুটে ছুটে নবীজির ঘরের সামনে গিয়ে দেখে, দাঁড়ায়। আর আমার নবীজি যেই মেয়েকে না দেখে থাকতে পারতেন না, মা ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে, অন্যদিকে দয়ার নবী তাকিয়ে আছে। কি ঘটনা হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা যাও। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা যাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো হে আমার বেটি, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো। কিন্তু বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, প্রধানমন্ত্রী মার্কা, এদের দেখবেন সবাই না, আমি খারাপ সবাইকে বলছি না, কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা, যাতে দেখবেন মেয়ের বিয়ে হলে অ্যাডজাস্ট হতে তো সময় লাগে। মেয়ে যখন শ্বশুর বাড়ি গিয়ে বলে ফোন করে, মাগো আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, এর থেকে আমার ওই গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দিতে, তাও আমি আরামে থাকতাম।
বাগানের পুকুরে ডুবিয়ে মেরেতে মরলে বুঝতে পারবি, শুধু আওয়াজ গুড়গুড় গুড়গুড় করে হবে, মরে মরে গেলে আরামে থাকবে। হ্যাঁ, আর তখন মা ফোন করে বলে কেন, কচি কি হয়েছে আমাকে বলো, কেন মনা কি হয়েছে, কেন না তোমার এ ওই বলে আমাকে ওই বলে আমার এখানে বড় কষ্ট হয়। তখন মা এরকম হাত খেলিয়ে বলে, শোনো কচি, তোমাকে যদি কেউ 4টে বলে তুমি 8টা বলে নেবে, তোমাকে যদি কেউ 2টো মারে তুমি 4টে মেরে চলে আসবে, বাকি আমরা দেখে নেবো। এরকম হাত নেড়িয়ে বলে দেখে নেবো। দেখে নিবি মানে ভিতরে তো হাত এরকম সোজা করে শুয়ে থাকবি, শুধু আওয়াজ হবে। আর ওই বুড়ি তো 2-4 দিন পরে মরে যাবে, মেয়েকে বলে তুই চলে আয় দেখে নেবো, 2 দিন পরে কি কোলে করে নিয়ে কবরে মেয়েকে নিয়ে চলে যাবে না, জীবন শেষ হয়ে যাবে। আমরা এই দুনিয়ায় এই শিক্ষা দিই, কিন্তু আমার দয়ার নবী যখন বলে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, তখন মা ফাতেমা ছুটে ছুটে ঘরে চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার নবী সেদিন মা ফাতেমাকে উম্মতের শিক্ষার জন্য কি বলে গেছিলেন, শেষ কথায় কবি লিখছে দেখুন, ওগো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমা। কেউ কষ্ট চোখে দেখবেন না, অনেকজনা ভাববে, কিন্তু যে ভুল করবে তাকে হিসাব দিতে হবে। অনেকজনা মনে করে যে শুধু নারীদের বলে যে স্বামী যদি যদি অন্যায় করে কাল কিয়ামতের ময়দানে ও তো ফেঁসে যাবে, কিন্তু আমার দয়ার নবী যেগুলো বললেন মিরাজ থেকে ঘুরে আসার পরে যে সব থেকে বেশি নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। কেন ছোট ছোট ভুল করি আমরা, এই ভুলগুলো কোন গজল বলবে? আচ্ছা ঠিক আছে বলো, আমি একটা দুটো বলে নি। ওই বলবে তুমি আমার গজল? আচ্ছা ঠিক আছে বসো। রোজার গজল বলবে? ও হ্যাঁ, রোজার গজল তো আমার ইউটিউবার ভাইদের জন্য বলবো। হ্যাঁ ওইটা শেষে দিই, রোজার বলবো আর ঈদেরটা বলে দেবো। তারপরে কোথায় পাবো 3টে? হ্যাঁ, 30টা রোজার দেবো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এই যে ঘটনাটা বললাম, আমার মা বোনেরা কেউ কষ্ট পাবে না, অনেকজনা মনে মনে রাগ করে আমার উপরে, রাগ করবে না, আমি আপনাদের ফায়দার জন্য বললাম। আগেকারের নারীরা তবু তো ভালো ছিল, এই ফোন দেখছেন, ফোন ফোন আমাদের সাড়ে সর্বনাশ করে দিচ্ছে। এই নেট অন করে আপনি পকেটে রাখবেন আর কোনো বিষয়ে আলোচনা করবেন, কিছুক্ষণ পরে ওই ফোনটা চালু করে দেখবেন ওই বিষয়ে আপনার সবকিছু ভেসে আসছে। ফোন খুব 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 ডেঞ্জার জিনিস। আমরা ওই এই চিন্তা ভাবনা করে এই ফোনে শর্ট ভিডিও আসে, ওই আমরা হাতে হাতে সবাইয়ের মোবাইল, ওই শর্ট ভিডিওতে আমরা এমন কিছু দেখে ফেলি, মনে করি তখন নিজের মনের ভিতরে একটা ক্ষোভ জন্ম হয়, কি না আমার স্বামী তার মানে ভালো না, এই 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 যেরকম করে এই স্বামীটা, তাহলে আমারও স্বামী ওই রকম, আমার শাশুড়ি ওই রকম, আমার ওই রকম, আর সে মনে করে আমার স্ত্রী, স্বামী মনে করে আমার স্ত্রী এরকম এরকম চিন্তা ভাবনা করি না। আগেকারের নারীরা তবু তো একটু ভালো ছিল, যে ওই স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো, সামনে দাঁড়িয়ে তো কি লাগবে গো, গামছা লাগবে, পানি লাগবে, লুঙ্গি লাগবে। আর এখন যদি বিদেশ থেকে স্বামী কাজ থেকে ফেরে, বলে এসে এসে যদি বলে হ্যাঁ গো কচির মা মনার মা কি বলে তোমার আপনাদের এদিকে জানি না, ধরো এসে বললো হ্যাঁ গো আমার লুঙ্গিটা কোথায়, ধরো একটু কাজের চাপ আছে মায়ের, আর ওইদিকে ওই লুঙ্গিটা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটা রাখা রয়েছে,
তখন সে আর মুখের দিকে তাকানো যাবে না। কেন চোখে 40 হয়েছে দেখো বাবা, এরকম করে বলো, বলো কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে আওয়াজ হবে গুড়গুড় 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 করে, বলো আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামীর পা দুটো জড়িয়ে ধরবো, জীবন বোধ ছাড়বো না, আল্লাহ ছাড়বে। খালি যাও, আওয়াজ বাড়বে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না, শুধু আওয়াজ হবে। এ কোনোদিন আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের শরিয়াত মোতাবিক, আমাদের সিরিয়ালের নায়িকাদের ফলো করলে হবে না, আমাদের এই দুনিয়াতে মা ফাতেমা, মা খাদিজা জীবনীকে ফলো করতে হবে। তবে আপনারা এই দুনিয়ায় ভালো থাকবেন, ওই দুনিয়ায়ও ভালো থাকবেন। আমি অনুরোধ করবো একটু এসবগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো এখন আপনাদের সম্মুখে একটা ডুয়েট গজল আর একটা বলি, কেন অনেকক্ষণ সিঙ্গেল ঘটনা হচ্ছে, ঘটনার পরে ইনশাল্লাহ একটা ছোট করে আর ডুয়েট কি আছে, খেলছে সে লীলাময়, আমি লিখবো চিঠি দেবো তোমার, আমি বলবো লিখবো, আচ্ছা ঠিক আছে লিখবো, এসো এ ধরো। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এই গজল আমি কোনোদিন গাইনি, তবে চেষ্টা করছি, যদি ভুল হয় ক্ষমা করবেন। লিখছে তো, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে এ আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে মাখবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথা। যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এটি ফরমাইশ মোতাবিক গজল। আরেকটা ছোট করি, আমার কুকুর জান্নাতে যাবে, অনেকদিন আগের গজল, আমার ছোটবেলার গজল। কুকুর জান্নাতে যাবে। আপনাদের এই সেকেন্দারনগর কুকুর ঘোরাফেরা করে, কুকুর আছে, নামাজ পড়তে যায়, দেখবে যখন ওই কুকুরদের মুরব্বীর চাচারা দেখলে বলে হেক, 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 তাড়া করে। কেন তাড়া করে? জানে এই কুকুরটা নাপাক, আর কুকুর যদি আমাদের পোশাকে লেগে যায় তাহলে আমরা কি করি, ওই পোশাকটা পরে আর নামাজ পড়ি না, একটা খোটকা লাগে, অনেক এর ভিতরে ব্যাপার আছে। কিন্তু কুকুর যদি নাপাক হয়, আবার কুকুর জান্নাতে যাবে। এবার যদি বল কোথায় লেখা আছে, কোরআনে লেখা আছে, আবার কুকুরের নাম সহ। আপনি ভাবছেন এই সেকেন্দার নগরে যে ওই ভোরের বেলায় যে উ করে কাঁদে ওই কুকুরগুলো, ওরা জান্নাতে যাবে?
না, কোন কুকুর জান্নাতে যাবে? এই এই যে আর এবং এই গজলে আরো কিছু রয়েছে। এই গজলে রয়েছে ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে একদিন আসবে। আর আসার পরে সবাই আস্তে আস্তে দলে দলে মুসলমান হয়ে যাবে শেষ জামানায়। দাজ্জালের আবির্ভাব হবে, তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। কোথায় এসে নামবেন? এই আপনাদের সেকেন্দারনগর আমাদের মেডিয়া বুরুজ না, তানার হাতে কি থাকবে? কোনো স্পেশাল আল্লাহ তোপ দেবে যে কলমা পড় সব নাই ঢাই ঢাই করে মেরে দেবো? না, কি তানার হাতে থাকবে? সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি থাকবে? আরো কিছু রয়েছে। এই গজলটা অনেক তথ্যমূলক গজল, তবে একটু মন দিয়ে শুনতে হবে। আমার ছোটবেলার গজল লিখছে, দেখুন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। আর আমরা কিছু লোক বলি বাবা খালি হাতে এসেছি, আর খালি হাতে যেতে হবে, কি নিয়ে যাবে? খালি হাতে যাবি? ভিতরে গেলে বুঝতে পারবি খালি হাত কি ভরা হাত, যখন ডিগ ডিগ করে আওয়াজ হবে। তুমি দুনিয়ায় লোকের প্রতি অত্যাচার করলে, জোর জুলুম করলে, জমির আল কেটে একটু জমি বাড়িয়ে নিলে, আর খালি হাত যখন ভিতরে যাবে, খালি হাত কি ভরা হাত, সে হাত সেই দিন দেখতে পাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশা উজির, বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরা গারলম। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। কোন কুকুর জান্নাতে যাবে? সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে। ঘুম ভাঙবে তাদের কিয়ামতে, নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। ঈসা নবী আসবে, কি থাকবে? কোথায় এসে নামবেন? লিখছে দেখুন। চৌঠা আকাশে ঈসা নবী, হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে। করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, তবে কি থাকবে? না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার।
তলোয়ার, কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান, আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। শুনি ফরমাইশ মোতাবিক গজল। এখন ডুয়েট কণ্ঠে একটা গজল বলি। খেলছে সেই লীলাময়, না ঝগড়ার গজল গাইব না, খেলছে সেই লীলাময়। আপনাদের ঠিক আছে, চলো ওই আমি চাঁদকে বলি, তাই তো? আমি চাঁদ, না আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। ঠিক আছে, চাঁদকে বলি কোনটা? না ওইটা পরে বলবো, ওটা বিনা মাইকে বলবো। কিভাবে কোনটা? আর পুরোটাই বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত,
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। শুনেন ফরমাইশ মোতাবিক গজল যেগুলো বলছেন আমি আমার তরফ থেকে পরপর পরপর গিয়ে শোনাচ্ছি। ওর দাদারটা একটুখানি আমি একটা গলি চেষ্টা করছি, ও কেন ওটা লেখা নেই তো, আর ওই গজল আমি কোনোদিন গাইনি, তবে চেষ্টা করব। আপনারা অনেকজন আপনারা বললেন যে পুরাতন গজল, কিন্তু আমার তরফ থেকে আমি তবুও দু চারটে গজল চেষ্টা করেছি। আর যদি আপনারা বলেন এগ্রি হন, মানে যদি রাজি হন, আমাদের একটা গজল আছে, সেটা হলো প্রশ্ন উত্তরের একটা গজল শরিয়াত মোতাবিক। খারাপ কিছু না, এই গজলটা একটু ভিন্ন ধরনের, একদম নতুন, এই বছরের নতুন গজল। তো যদি বলেন তবে বলবো, না হলে কিন্তু আমি আমার তরফ থেকে আউট করে দেবো, কেটে দেবো। কেন এই গজলটা একটু ভিন্ন ধরনের, অনেক ঘটনামূলক গজল শুনেছেন, অনেক কবিতামূলক গজল শুনেছেন, একটা ঝগড়ার গজল। ঝগড়া বলতে এর আগে আমরা একটা গজল বলতাম আব্বা বড় না মা বড়, এটা অনেক পুরাতন, এটা পুরাতন গজল। তো এই গজলটা মানুষ এত পছন্দ করতো, ওই কারণে আমরা একটা নতুন এইটা সাবজেক্ট বার করেছি, কিছু প্রশ্ন উত্তর শরিয়াত মোতাবিক। তাহলে কি হবে, এই গজলটা ভালোও লাগবে, আর একঘেয়েমি মানে হামদ নাথ হতে হতে একঘেয়েমি হয়ে যায়, তখন আমরা এই গজলটা ঝগড়ার গজলটা মানে অন্যরকম গজল হয়, আর একটু মানুষের একটু বিরক্তিকর কেটে যায়, আর এই প্রশ্ন উত্তরে একটা কিছু পাওয়া যায় আমাদের শিক্ষা। কি বলছি কোজি? হ্যাঁ বল, কি তোদের কোনটা কি হয়েছে?